আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ফিরনি রেসিপি। আশা করি ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। ফিরনি রান্নার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা যে কোনো প্রকার সুগন্ধি চাল নিতে পারেন। আমি চালটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে রাখার পর চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা আধা ভাঙ্গা করে নেব। আধা ভাঙ্গা করে নেওয়ার জন্য আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি চালগুলা। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, সেক্ষেত্রে পানি মিশিয়ে পিষে নেবেন। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। যেহেতু আমি এটা ব্লেন্ডারে করছি তাই আমি এখানে দুধ ব্যবহার করেছি। আমি এখন এটা আধা ভাঙ্গা করে নিচ্ছি, একবারেই মিহি করা যাবে না। দেখতে পাচ্ছেন আধা ভাঙ্গা হয়ে গেছে। এটা রান্নার পরে এমনিতেই বড় হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 লিটার তরল দুধ। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর দিচ্ছি একটা সবুজ এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা একটু জাল করে নিচ্ছি। দুধ গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। জাফরানটা দেওয়ার কারণে ফিরনির কালারটা অনেক সুন্দর আসবে আর জাফরানের একটা সুন্দর ঘ্রাণ যোগ হবে। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দুধটাও এর মাঝে একটু জাল হয়ে গেছে। খুব বেশি যে জাল করে নিতে হবে এমন না, কারণ রান্না করতে করতে এমনিতেই ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আধা ভাঙ্গা করে রাখা দুধ আর চালের মিশ্রণটি। দুধ চালের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না। এই জন্য ফিরনি রান্নার সময় অবশ্যই কাছের থেকে ফিরনিটা রান্না করার চেষ্টা করবেন। এতে করে নিচে লেগে যাবে না আর খেতেও ভালো হবে। দেখতে পাচ্ছেন ফিরনিটা অনেক ঘন হয়ে এসেছে আর এর মাঝে চালটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। এখন চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। আমার রান্নাটাও হয়ে এসেছে। এটা যে খুব বেশি ঘন করতে হবে এমনটা না, ফিরনিটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি। আমি ফিরনিগুলো একটা বাটিতে গরম গরম বেড়ে নিচ্ছি, এতে করে বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা যে পাত্রে সেট করতে চান সে পাত্রে গরম গরমই বেড়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে, জমাট হয়ে গেলে এটা ভালোভাবে সেট করা যাবে না। এখন আমি এর উপরে কুচি করে কেটে রাখা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম অথবা যে কোনো আপনাদের পছন্দ মতো বাদাম এর উপরে গার্নিশিংয়ের জন্য দিতে পারেন। দেখা সৌন্দর্যের জন্য আমি সবগুলোর উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন ফিরনির তাপমাত্রা স্বাভাবিক হলে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। আমার রান্না হয়ে গেল খুবই মজার ফিরনি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।